নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমাদের রান্না হবে ট্যাংরা মাছ দিয়ে ক্ষেতের মিষ্টি কুমড়া শাক। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মা, আপনি কুমড়ো শাক কেটে নিয়ে আসুন, আর আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নিই। আসুন বন্ধুরা, আমি মিষ্টি কুমড়ো শাক কাটিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমার খেতে কত সুন্দর মিষ্টি কুমড়ো গাছ হয়েছে। আমি এই মিষ্টি কুমড়ো গাছ কেটে নিচ্ছি রান্না করার জন্য। বন্ধুরা, আমার শাক কাটা হয়ে গেছে, এবার চলুন রান্না করে যাক। বন্ধুরা, আমার কুমড়ো শাকটা আমি এখন কেটে নেব। এটাতে কুমড়ো শাক রাখেন। মা, আমি কুমড়ো শাকটা ধুয়ে নিয়ে আসি, আপনি চুলাটা ধরিয়ে দেন। আমি এখন মাছটা পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। মা, আপনি এখন মাছগুলো ভেজে নেন, আমি জিরেটা বেটে দিই। বন্ধুরা, অনেকে তো কুমড়ো শাক পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খান। আজকে আমরা কুমড়ো শাকটা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব। দেখতে থাকুন। আমি এখন জিরেটা বেটে নেব। আমি কয়েকটা জিরে ফোড়ন দিয়ে নেব। আমার জিরেটা বাটা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন আমি ঝোলটা দিয়ে দেব। আমি এখন কুমড়ো শাকের জন্য কয়েকটা কাঁচামরিচ কেটে নেব। আমার ঝোলটা ফুটে উঠছে, এখন আমি পরিমাণ মতন লবণ হলুদ কাঁচামরিচ দেব। কুমড়ো শাকটা এখনো দিয়ে দেব।
আমি এখন এই কুমড়ো শাকটা ডেকে কয়েক মিনিট জাল দিয়ে নেব। আমার তরকারিটা জাল হয়ে গেছে, এবার আমি জিরে বাটাটা দিয়ে দেবো। আমার শাকটা রান্না করা হয়ে গেছে, আমি এখন নামাই নিই। আমাদের বাড়ির মিষ্টি কুমড়ো শাক, এটা হ্যাঁ হ্যাঁ, বাড়ির যে তরতাজা শাক, এই শাকের সাথে ট্যাংরা মাছ, টাটকা ট্যাংরা, খেতে তো কত ভালো হবে আগে দেখে নি। পাতাও দেওয়া হয়েছে নাকি এর সাথে? হ্যাঁ, খুবই সুন্দর। টাটকা সবজি, টাটকা ট্যাংরা, যে এত টেস্ট। ঘিরে টাটকা ট্যাংরা, বাড়ির ক্ষেতের কুমড়োর শাক, খুবই সুন্দর হয়েছে। খেতে তো খুব ভালো লাগবে। বাজারের থেকে যে টাটকা তো পাওয়া যায় না, আর ক্ষেতের টাটকা সবজির স্বাদটা আলাদা। আর ট্যাংরা মাছটাও খুব সকালে মারা জাল থেকে, খুবই সুন্দর। এখনো গাছ থেকে সবুজ রং যায়নি, এত টাটকা। আর তারপরে বড় কথা হচ্ছে, কোনো কীটনাশক, সার, ঔষধ দেওয়া না, স্বাদটা খুবই সুন্দর। খুবই ভালো হয়েছে। মিষ্টি কুমড়ো শাক আর ট্যাংরা মাছ যে এত টেস্ট, আরও টাটকা, তো এইভাবে যদি আপনারা বাড়ির শাক এবং এরকম টাটকা ট্যাংরা দিয়ে যদি আপনারা ঝোল করে খান, তো এর স্বাদটাই আপনারা বুঝতে পারবেন যে কত ভালো। তো বন্ধুরা, আমাদের যে রেসিপিটা আজকে রান্না করা হয়েছে, এই রেসিপিটা প্রত্যেকেই বাড়িতে করে থাকে। তারপরও আপনারা টাটকা সবজি দিয়ে যদি এইভাবেই যদি টাটকা মাছ দিয়ে ঝোল খেতে চান, তাহলে দেখবেন আপনারা খুবই সুন্দর লাগবে। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়।